এখন তুমি যদি এখানে এ দাও, এখানে এ দাও, এই নামটা এ দিলেই তোমার ত্রিভুজটা ভুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা একটা এমন ম্যাথ শেয়ার করব সবার সাথে যেটা থেকে তোমাদের অনেকের যে দুর্বলতার জায়গাটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। বিশেষ করে ত্রিকোণমিতির এমসিকিউ করতে গেলে এই ম্যাথগুলো খুব কাজে লাগে, বা তোমার কিন্তু কম নম্বরেও আসে বা শর্ট কোশ্চেনও দিতে পারে। সো দেখতে থাকো ভিডিওটা, অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যারা বেসিকে প্রবলেম আসো তো তোমাদের বেসিকও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। গত একটা ভিডিওতে আমি সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ কিভাবে চিনতে হয় সেটা শেয়ার করেছি। সো ওই কনসেপ্টটা আমাদের আজকে খুব বেশি কাজে লাগবে। সো তোমরা যদি ওই ভিডিওটা না দেখো, দেখে আসতে পারো। এখানে খুব সুন্দর মতো একটা শর্ট ভিডিও ছিল এটা, সো এটা আপলোড দেওয়া হয়েছে। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। চলো দেখি কিভাবে এই ম্যাথটা সলভ করতে হয়। এখানে আমাকে বলা হয়েছে, কোশ্চেনটা আমরা একটু বুঝবো যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমান 90 ডিগ্রি, বোঝা গেছে, এবং cos a = 4/5 হলে sin b কত। মজার বিষয়টা দেখো, এখানে cos a দেওয়া আছে, চাইছে হচ্ছে sin b। এটা a অ্যাঙ্গেল আর এটা b অ্যাঙ্গেল, এটাই হচ্ছে টুইস্ট। এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে এইখানে যে 90 ডিগ্রি দেওয়া আছে, এই টাইপের ম্যাথে ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজটা আঁকায় ফেলতে হবে। আঁকানোর পরে যে বাহুগুলোর মান দেওয়া আছে ওই মানগুলো বসাইতে হবে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখানে। তো আমরা একটা ত্রিভুজ যদি আঁকাই, তো ত্রিভুজ আঁকানোর ক্ষেত্রে এখানে একটু ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে ত্রিভুজটার নাম কি এটা একটু দেখো। নামটা হচ্ছে এবিসি। এবিসি যখন নামটা বলছে, এবার আমি এবিসি এইখানে এ দিতে পারি, এইখানে বি, এখানে সি হইতে পারে, এইখানে এ দিতে পারি। আবার আমি এখানে এ, এখানে বি, এইখানে সি দিতে পারো। আবার আমি এখানে এ, এখানে বি, আর এখানে কি দিতে পারি, সি দিতে পারি। বোঝা গেছে? এখন আমার ইচ্ছা মতো আমি এ, বি, সি বসাইতে পারবো এটা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এটার ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে কোণ সি কোনটা ভালো করে বুঝবা। কোণ সি হচ্ছে 90 ডিগ্রি। এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট এটা। তো কোণ সি সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি সি অবশ্যই মাস্ট বি এইখানে বসাবো সি। এখন এ বসানোর পালা, এ আর বি। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ত্রিভুজটার নাম কি? ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি। এরপরে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে এরপরে বি আসতে হবে, বি এর পরে সি থাকবে। এখন তুমি যদি এখানে এ দাও, এই নামটা এ দিলেই তোমার ত্রিভুজটা ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? যখন আমি এবিসি নাম দিছি, ভালো করে বুঝবা, যারা হায়ার ম্যাথ পড়ো তারা চ্যাপ্টার 11.2 করতে গেলে এই জিনিসটা কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। তোমাদের ওইখানে তাদের জন্য সহজ হবে বোঝা। বাট যারা অন্য ডিপার্টমেন্টের আছো, তোমাদের জন্য বিষয়টা নতুন, বাট ক্লিয়ার থাকো। দেখো এখানে এই যে নামটা দিছি না আমি এবিসি, যখন তুমি একটা ত্রিভুজ আঁকাবা, তুমি যদি এখানে এ দাও, এরপরে তোমাকে এটা কি দিতে হবে, এটা বি দিতে হবে, এটা দিতে হবে সি। দেখো তো ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এই দিকে ঘুরে না, এই দিকে ঘুরতে থাকে। আমি বলছি ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে। বিপরীতে তার মানে এ যদি এইটা হয়, এর বিপরীত তো এইটা না, এর ঘড়ির কাঁটার বিপরীত তো এইটা না, কোনটা? এইটা। তাহলে এরপরে বি কোথায় আসবে? এখানে। বি এর পরে সি এখানে আসবে। এইটাই হচ্ছে নিয়ম। এখন কেন আমি এরপরে বি দিলাম, এই দেখো এই নামটা ভালো করে খেয়াল করবে। এখন আমি ত্রিভুজটার নাম যদি দেই সি এ বি, ধরো দিলাম, তখন আমার ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটা হবে, তুমি সি শুরু করতে হবে। আরেকটা কথা, আমি এ যে এখান থেকেই শুরু করবে এরকম কোনো কথা না, আমি এইখান থেকেও শুরু করতে পারি। তাহলে এ বি হবে এটা, সি হবে এটা। বুঝাইতে পারছি? তাহলে এইটার নাম কি হবে? সি এ বি। এখন আমি সি এখান থেকে শুরু করলাম, সি এর পরে এটা কি হবে? অবশ্যই এটা এ হবে এবং এটা বি হবে। নামকরণটা বুঝতে পারছো? নামকরণটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ আসলে কিন্তু অনেকেই ভুল করো, হ্যাঁ। সো এই ভুলটা যেন না হয় এর জন্যই আজকে আমাদের এই ভিডিওটা। এখন দেখো ভালো করে বোঝাই যে আমি কি বললাম, যে আমি বললাম সি, আমার নামটা শুরু হয়েছে কি এর পরে বি, বি এর পরে সি। এখন আমি যদি এইখানে এ দেই, এখানে যদি এ দেই, এর পরে তো কি আসার কথা বলো? বি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত কোনটা? এটা। এরপরে কি আসার কথা? বি। কিন্তু আমার এখানে আবার সি আছে। কেন সি আছে? কারণ এখানে বলে দিছে সি সমান 90 ডিগ্রি, আমাকে সি এখানে দেওয়াই লাগবে। তাহলে আমি কি করব? আমি যেটা করতে পারি, এটা এখানে না দিয়ে যদি আমি এটা এইখানে দেই, ভালো করে বুঝবা, এরপরে আমি কি বি বসাইতে পারি না? পারি তো।
সমস্যা তো নাই, আমার এ আর বি বসাইতে হবে, যে কোনো জায়গায় বসাইতে পারবো, কিন্তু এখানে কন্ডিশনটা হচ্ছে এরপরে বি আসতে হবে, বি এর পরে সি। এখন আমি যদি এখানে এ বসাইতাম তাহলে তো সি চলে আসছে, বি আসতো না, কারণ সি এর মানে এখানে দেওয়া আছে দেখেই সি এখানে বসাইতেই হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? এটা এ, এটা বি, এটা সি। এই জায়গাটা যদি বুঝতে পারো তোমার 60 থেকে 70% কাজ শেষ। ওকে, এবার দেখো, এবার হচ্ছে বলছে কজ এ, মানে এই কোণের সাপেক্ষে, গত ভিডিওতে আমি শিখাইছি কোন কোণের সাপেক্ষে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, রাইট? কজ এ, এই কোণের সাপেক্ষে এটা কি কজ সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, রাইট? তো কজের সাপেক্ষে এটা যদি এ হয়, আমি এই কোণটা যদি নেই, তাহলে কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে থিটা সংলগ্ন যে বাহুটা থাকবে অতিভুজ ছাড়া সেটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে 4, আর ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হয়েছে 5। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হয়েছে। ওকে, এখন আমি ভূমি এটা বের হয়ে গেছে। এবার আমাকে দেখো, আমাকে কোশ্চেনটাতে কি বলছে? কোশ্চেনটাতে বলছে যে সাইন বি কত, সাইন বি। সাইন বি মানে আমি অ্যাঙ্গেল কোথা থেকে ধরবো, এখান থেকে ধরবো। এখান থেকে যদি ধরি সাইন থিটা সমান আমি কি জানি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই কি, লম্ব বাই অতিভুজ, রাইট? অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন এই বি কোণের সাপেক্ষে আমি এখানে থিটা দিব না, আমি দিব কি বি। এখন তুমি বলো বি কোণের সাপেক্ষে লম্ব কোনটা? বি কোণের সাপেক্ষে লম্ব থিটার বিপরীতে যে বাহু থাকে ওটা হচ্ছে লম্ব। গত ভিডিওতে আমি সুন্দর মতো ক্লিয়ার করছি, তোমরা দয়া করে শর্ট ভিডিওটা দেখে আসো, খুবই সুন্দর, মানে তোমার খুবই উপকার হবে যদি তোমরা এই বাহু, লম্ব, ভূমি, উচ্চতা না বুঝো। তাহলে আমি যদি এই কোণটা ধরে, এই কোণের সাপেক্ষে যেটা থাকবে বিপরীত বাহু, এটা হচ্ছে কি লম্ব, তাহলে এখানে লম্বকে, লম্ব হচ্ছে 4, আর অতিভুজকে, অতিভুজ সবসময় বড় বাহু বা 90 ডিগ্রির বিপরীতে অতিভুজ, কোনো চেঞ্জ হবে না, তাহলে 90 কোণের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, অতিভুজ কি আছে 5। দেখো সাইন বি এর ভ্যালু হচ্ছে কত, 4/5। অনেকে তোমরা যে ভুলটা করবা সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটার দিকে অনেকের ফোকাসই থাকবে না, না করে কি করবে, পিথাগোরাস দিয়ে এই বাহুটা বের করবে। তাহলে এই বাহুটা বের করলে কি হবে, 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, এখানে আসবে 25 মাইনাস 16, মানে হচ্ছে √9, তাহলে ওটা হচ্ছে 3। তার মানে এই বাহুটা আসবে কত, 3। এই যে 3 আসছে না, অনেকে ভাববে কি করবে যে এখানে সাইন এ আছে না, এই কোণের সাপেক্ষে সাইন সমান তো আমরা জানি লম্ব বাই অতিভুজ, ও কি করবে, লম্বই 3 ধরবে, মানে এই 3 ধরবে, তখন 3 বসাই দিবে আর 5 বসাই দিবে। এইটা যখন করবা এটা হচ্ছে কাটা, নিশ্চিত মারা খাবা তুমি, এই কাজটা করা যাবে না। বুঝাইতে পারছি কি বলছি আমি? তাহলে যদি এরকম থাকে তোমাকে একটু সাবধান হইতে হবে, কোন কোণের সাপেক্ষে কি বলতেছে আর কোন কোণ দেওয়া আছে, ত্রিভুজের নামটা কি দেওয়া আছে। এই একটা জিনিস যদি তুমি সুন্দর মতো বুঝতে পারো, এই ভিডিওটা যদি সুন্দর মতো বুঝতে পারো, তোমাকে আগেও আটকাইতে পারবে না। বুঝাইতে পারছি? সো এরকম আমরা এটা করলাম। সো চলো আরেকটা, এই ম্যাথটাই হচ্ছে, আর কোনোভাবে কি করা যাবে না, আর কোনো ওয়ে নাই, এটাই হচ্ছে আমাদের ওয়ে। এবার এখান থেকে আমার যদি বলতো, ভালো করে বুঝবা, আমার যদি বলতো আমি তো tan এর জন্য কি, সাইনের জন্য আমার আর এই বাহু বের করার দরকার হলো না, বাই এনি চান্স আমাকে যদি বলতো tan b সমান কত, tan b ইকুয়ালস হচ্ছে হোয়াট, বা tan c যদি বের করতে বলতো, ভালো করে বুঝবা, tan c। এখন tan c সমান tan c না, tan a, ধরো এখানে বলছে tan a, ভালো মার্কার নিয়ে, ধরো আমাকে বলছে হচ্ছে tan a, রাইট? tan a। এখন tan সমান আমি কি জানি, লম্ব বাই হচ্ছে কি, লম্ব বাই ভূমি। এখন তুমি বলো tan a বলছে তাই না, এই কোণের সাপেক্ষে tan a যদি বলে লম্ব কি হবে, লম্ব হচ্ছে BC, আর ভূমিকে AC। এখন তুমি AC তো জানো কিন্তু BC জানো না, তাহলে আমার তোমাকে কি করা লাগবে, পিথাগোরাস ব্যবহার করে এই বাহুটা বের করতে হবে। পিথাগোরাসের ফর্মুলাটা কি, এখান থেকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে AB স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্বকে এখানে আমি বলছি এই কোণের সাপেক্ষে, তাহলে BC স্কয়ার প্লাস হচ্ছে কি AC স্কয়ার, রাইট? লিখলাম। এখন BC এর ভ্যালুটা কত, BC আমি বের করব, AB এর ভ্যালু কত, 5 স্কয়ার, BC বের করব, BC রাখি, আর AC এর ভ্যালু কত, 4 স্কয়ার, তো এটা হবে 25 এটা আসলে 16 BC স্কয়ার। এখন এখানে কত আসবে, 9, এটারে রুট করলে BC এর মান এখান থেকে চলে আসবে, তো এটা কত আসবে, 3।
এটা হচ্ছে কার মান? বিসি এর মান। বুঝাইতে পারছি? বিসির মান কিন্তু আমি এটা পেয়েছি 3, তাহলে আমি এখানে 3 বসাইতে পারি। এখন এই কোণের সাপেক্ষে বিসির ভ্যালু 3 বসাই দাও আর এসির ভ্যালু 4, তাহলে এই tan a সমান হচ্ছে 3/4। এখন tan a না দিয়ে যদি tan b দিত, tan b ভালো করে বুঝবা, tan b যদি দিত তাইলে তুমি কি করতা? tan b মানে তুমি b কোণে দাঁড়াবা। আবারও বোঝো, যেই কোণ বলবে সেই কোণে দাঁড়াইতে হবে, সেই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এখন তুমি বলো tan সমান তো লম্ব বাই ভূমি, এই বি কোণের সাপেক্ষে লম্বকে বিপরীত বাহু, লম্ব হচ্ছে এসি, এই যে হয়ে গেছে এসি, আর ভূমি কি হয়ে যাবে? বিসি, বিসি। তো এসির ভ্যালু 4 আর বিসির ভ্যালু হচ্ছে 3, 4/3। দেখো পুরো জিনিসটা উল্টে গেছে, আগে ছিল 3/4, এবার হচ্ছে 4/3 হয়ে গেছে। সো এই জায়গাটায় কিন্তু তোমরা কনসেপ্টটা কি করে রাখবা? ক্লিয়ার রাখবা যে কোণের সাপেক্ষে, কোন কোণের সাপেক্ষে কি বলছে। সো এরকম করে এখানে দুইটা জিনিস মাথায় রাখবা, কোনটা সমকোণ বলছে ওইটা, আবার ত্রিভুজের নামটা ইম্পর্টেন্ট। এখন আমি যদি দিতাম এই ত্রিভুজটাই, দেখো কাহিনী দেখো কত কিছু পেঁচানো যায়। ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা বিষয় যদি ক্লিয়ার না থাকো তাইলে কিন্তু এই ম্যাথ করতেই পারবা না, ভুল হয়ে যাবে। আর এই জন্যই তোমাদের কাছে ত্রিকোণমিতি হার্ড লাগে, ভয় লাগে, কারণ তোমরা বেসিক বিষয়গুলা ক্লিয়ার না। এবার আসো আমি নাম দিলাম, ভালো করে বুঝবা। পি কিউ আর, এটা হচ্ছে ত্রিভুজ। পি কিউ আর ত্রিভুজে কোন কোন, দেখো কোন কোন হচ্ছে কোন কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কস, এটা হচ্ছে মনে করো কস হচ্ছে পি, পি আর হচ্ছে এটা সাইন কিউ এর মান চাইছে, সাইন আর এর ভ্যালু চাইছে। ভালো করে বোঝা। আবার আরেকটা ম্যাথ দিয়ে দিলাম। এখন দেখো আমি নামটা আমাকে কি করতে হবে? সিরিয়ালি বসাইতে হবে। আগে তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলবা, কোনো সমস্যা নেই, আঁকায় ফেলবা। এবার কোন কিউ 90 ডিগ্রি কোনটা? কোন কিউ, তাহলে এখানে তুমি নিশ্চিন্তে কিউ বসাই দিতে পারবা। ওয়েট, ওকে। এখন তুমি দেখো সিরিয়ালটা দেখো, পি এর পরে কিউ, কিউ এর পরে কি আর। এখন আমি যদি এইখানে পি বসাই আর এইখানে কি বসাই? আর বসাই, দেখো তো সিরিয়াল মিলছে কিনা? ঘড়ির কাঁটার বিপরীতে যেতে হবে। পি এর পরে কে আসার কথা? ঘড়ির কাঁটার বিপরীতে কিউ, কিন্তু পি এর পরে কিউ না এসে চলে আসছে আর। তাহলে আমার লেখাটা কি ঠিক আছে? তাহলে এটা আমি কি করছি? ভুল করেছি। তাহলে এখানে হবে আমাদের কত? পি, এটা হচ্ছে দেখো কিউ, আর এটা যদি আর দিই, পি আর আর, পি এর পরে কি আসবে? কিউ, পি এর পরে কিউ, কিউ এর পরে কি আসছে? আর আসছে। তার মানে আমাদের চিত্র আঁকানো হয়েছে। এইবার বলছে কোন, এটা হচ্ছে 90 ডিগ্রি গেল। cos p, cos p মানে কোথায় দাঁড়াইতে বলছে? পিতে দাঁড়াইতে বলছে, রাইট? তো পিতে আমি যদি দাঁড়াই, চলো এখানে পি লিখলাম, পিতে এখানে দাঁড়াইলাম। cos p সমান হচ্ছে, cos সমান আমরা কি জানি? cos theta ইকুয়ালস আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাই তো? ভূমি বাই অতিভুজ। এখন দেখো আমি থিটার জায়গায় কি নিব? পি, তাহলে cos p হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিকে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে থিটা সংলগ্ন যে বাহুটা থাকবে, থিটা সংলগ্ন বাহু, অতিভুজ বাদে। অতিভুজ তো তোমার হচ্ছে এটাও কিন্তু থিটা সংলগ্ন বাহু। থিটা মানে আমি পি বলতেছি, থিটা হচ্ছে যখন দিয়ে দিবে থিটা, এখানে যদি থিটা হইতো আমি থিটাই বলতাম, কিন্তু এখানে বলছে পি। এখন দেখো এই কোণের সাপেক্ষে এই অতিভুজ তো 90 ডিগ্রির বিপরীতে থাকতেছে, আর ভূমি কোণটা? ভূমি হচ্ছে এই থিটা সংলগ্ন বাহু। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা 4 আর এটা হচ্ছে কত? 5। ভূমি বাই অতিভুজ দেওয়া আছে। এখন তোমার লাগবে কি? সাইন আর, আর মানে এই কোণের সাপেক্ষে আমরা। এখন তুমি বলো সাইন আর যদি আমার চায়, সাইন আর মানে কি? এই কোণে দাঁড়াবো, এই কোণের সাপেক্ষে আমার সাইন সমান কি জানি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই কি? অতিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজ, এই চিত্র থেকে লম্ব কি পাচ্ছি বলো? লম্ব কে? 4, লম্ব হচ্ছে পিকিউ লম্ব, পিকিউ, আর অতিভুজ কে? পিআর। এখন তুমি বলো পিকিউ কে? পিকিউ তো দেওয়াই আছে 4, আর এটা হচ্ছে পিআর এর মান কত? 5। তাহলে 4/5 হয়ে যাবে এই সাইনের অ্যান্সার, সাইন আর। এখন তোমার সাইন আর না থেকে যদি আমাদের কি থাকতো? যদি আমাদের থাকতো হচ্ছে কট। ভালো করে খেয়াল করবা, কট আর ইকুয়ালস কত? এটা তো বুঝলাম, এটা বুঝলাম। কট আর কত? কট আর যদি আমাদের বের করতে বলে, তো কট আর এর জন্য ট্যান সমান কি জানি? ট্যানের উল্টা হচ্ছে কট। ট্যান সমান লম্ব বাই ভূমি, তাহলে কট সমান কি হবে? ভূমি বাই লম্ব। এখন আমি আর এ যখন দাঁড়াচ্ছি আমার কি লাগবে? দেখো ভূমি বাই কি? ভূমি বাই লম্ব। এখন আমি আর এ যখন দাঁড়াচ্ছি, এটা কি? লম্ব, আর এটা কি হয়ে যাবে? ভূমি। এখন আমি এই বাহুটার মান তো জানি না। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, পিথাগোরাসের ক্ষেত্রে, পিথাগোরাস
পিথাগোরাসের ক্ষেত্রে অতিভুজ ছাড়া যে কোনো দুই বাহু যদি বের করতে বলে, সিস্টেমটা হচ্ছে এখানে রুট ওভার দিবা, অতিভুজটা স্কোয়ার করবা, তারপরে মাইনাস দিবা, অপর যে বাহুটা দেওয়া আছে ওইটাকে জাস্ট মাইনাস করে দিবা স্কোয়ার করে, তাহলে এটা বের হয়ে যাবে। তাহলে এখানে 25 মাইনাস হচ্ছে 16, তাহলে রুট ওভার 9 সমান হচ্ছে 3। সহজে বের করে ফেললাম। তাহলে এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে কত? 3। এটা হচ্ছে 3 লিখলাম। ওকে, 3 লিখলাম। এখন এটা 3 চলে আসছে। কট সমান কি? ভূমি বাই লম্ব। তাহলে আর কট আর, ভূমিকে 3, ভূমি হচ্ছে 3 বসাই দাও, আর লম্বকে, লম্ব হচ্ছে 4। এই যে কটার মান বের হয়ে গেছে। বুঝাইতে পারছি? সো এইভাবে কিন্তু তোমরা বের করতে পারবা। হ্যাঁ, এবার আরেকটু আসো, আরেকটু পেঁচাই আমরা। এটা তো গেল। কখন ত্রিভুজ আঁকবো এটাও একটা বোঝার বিষয় আছে। এই জন্য বলি ত্রিকোণমিতিতে সবগুলা সূত্র এত ভালোভাবে প্র্যাকটিস করবা, এত পরিমাণে প্র্যাকটিস করবা যেন এট এ টাইম তোমার মাথায় অনেকগুলা সূত্র কাজ করতে পারে। ঠিক আছে, এখন এখানে আমি আর না দিয়ে আমি যদি বলতাম সাইন পি বের করো, সাইন কত? পি, পি। এটা যদি বের করতে বলতো তাহলে আমার এই সমকোণী ত্রিভুজে না গেলেও আমি পারবো। কেন পারবো? কারণ দেখো সাইনের সাথে আর কজের একটা কি সম্পর্ক আছে না নাই? আছে। কি সম্পর্ক? বৈধ সম্পর্ক। হ্যাঁ, অবশ্যই বৈধ সম্পর্ক। তো সাইন স্কয়ার পি প্লাস কজ স্কয়ার পি ইকুয়ালস কত? 1 না? পি এর জায়গায় থেটা হইলেও সেই থেটা মানে যাই হবে, এখানে থেটা হইলে এখানে থেটা, এখানে পি হইলে এখানে পি। কেন নিছি? কারণ এটা cos p আছে, sin p বের করতে বলছে। এখন তুমি দেখো এই ফর্মুলা থেকে তুমি জানো cos এর মান, sin এর মান বের করতে পারবে না। তো তুমি এখানে কি লিখতে পারো? sin স্কয়ার p। sin স্কয়ার p যদি আমি লিখি প্লাস cos p এর মান কত? 4/5 হোল স্কয়ার সমান হচ্ছে 1। তো এখানে sin স্কয়ার p হইলো। এবার দেখো এটা কি হবে? এটা 16 বাই কত? 25 ইকুয়ালস হচ্ছে 1। তাহলে আমরা sin স্কয়ার সমান sin স্কয়ার p ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস 16/25। সো এখানে লসক করলে 25 মাইনাস হচ্ছে 16, তাহলে কত আসবে? 9/25। তো এটা আসবে 3 আমি যদি sin থেটা করি, sin p করি, তাহলে এটা কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে না এই পাশে গেলে? 9 কত? 25, তাহলে এটা 3 কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। বোঝা গেছে? 3/5। তাহলে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকাই নেই, এবার না আঁকায় কিন্তু আমি ফর্মুলা দিয়ে করে ফেলছি। কখন এটা করবা? যখন তোমার অ্যাঙ্গেল সেম থাকবে, এখানে পি আছে, এখানে পি, এখানে থেটা, এখানে থেটা, এখানে কিউ, এখানে কিউ, এখানে আর, এখানে আর। বোঝা গেছে? তখন তুমি এই ফর্মুলাতে চলে যাবে যদি ফর্মুলা তোমার জানা থাকে। আর না গেলে তোমার কাছে এটা আমরা সমকোণী ত্রিভুজ দিয়েও করতে পারবো। সমকোণী ত্রিভুজ যদি আঁকাই cos p, আবারও একই জিনিস, পি এর পরে কি থাকা লাগবে? কিউ। তাহলে পি এখানে, কিউ এখানে, এটা হচ্ছে মাস্ট বি আর। তো এখনো 4 কত আছে? পি এর সাপেক্ষে 4 কত? 5। তাহলে এটা 4, এটা হচ্ছে 5। আর এটা তো আমরা দেখলামই কিভাবে বের করে, এটা হচ্ছে 3 বের হয়ে যায়, তাই তো? 3 বের হয়ে গেছে যখন, এবার তুমি sin থিটা লিখবা, তাই তো? তাহলে sin কত? sin হচ্ছে p, sin কত বের করতে বলছে? p। তাহলে p এর সাপেক্ষে sin থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই হচ্ছে অতিভুজ। এখন লম্বকে বলো, লম্ব হচ্ছে এই যে কিউআর, তো হচ্ছে লম্ব 3 এই কোণের সাপেক্ষে, মাস্ট বি এই কোণের সাপেক্ষে, এই যে পি, লম্ব বাই অতিভুজ হচ্ছে 5, 3/5 আসছে, 3/5। সো এই হচ্ছে ওয়ে। এইখানকার ত্রিকোণমিতির এই টাইপের ম্যাথ দেখবা যে তুমি টেস্ট পেপার খোলো, তোমার গাইড বই খোলো, অহরহ প্রত্যেকটা বোর্ড এক্সামে মিনিমাম একটা করে এই কোশ্চেন থাকবে, একটা দুইটা এরকম কোশ্চেন থাকতেছে। সো তুমি কেন এটাকে অবহেলা করবা? তুমি জাস্ট একটু একটা ভিডিও দেখেই কিন্তু তুমি একটা মার্ক শিওর হয়ে যাচ্ছ। সো একটু ভালো করে খেয়াল রেখো, এই ম্যাথগুলা খুবই সহজ আছে। ওকে, আল্লাহ হাফেজ।